হাই বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা আজকে কিছুটা ছোলা ছিল, রাজমা ছিল, সেটা দিয়ে ঘুগনি বানাচ্ছি আর রুটিও করে নেব। আজকের ব্রেকফাস্টটা এগুলো দিয়েই হবে, কারণ আজকে হচ্ছে হোলি। তো ভাবলাম সকালবেলা ভাত না করে এগুলোই করি, রোজ রোজ তো ভাত খাওয়াই হয় 10টার দিকে। তো আজকে সকালে চাটা কিছু না করে একবারে এই টিফিনটাই বানাচ্ছি। আর জিনিসগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম চলো বানিয়ে নিই। তো হয়ে গেল আমার ঘুগনিটা, তারপর রুটিও করে নিলাম আর আমার হাজব্যান্ডের জন্য এই দেখো বেড়ে নিলাম, আর করেছিলাম ডিম দিয়ে আলু ভাজা। তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। তারপরে রান্না করলাম মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, মাছের ঝোল আর মাংসটা নিচে রেখেছি কারণ মা তো মাংস খায় না। তারপরে মায়ের পায়ে আবির দিয়ে তারপরে দুজনে মিলে একটু পাড়াতেই রং খেলতে বের হলাম। আর আমার মেয়ে তো অনেকক্ষণ থেকেই নাচছে, মা কখন খেলবো, ওই দেখো পিচকারি হাতে নিয়ে দৌড়াচ্ছে। তো হোলিটা সকলের কাছে একটা মজার দিন, বসন্তের রং যেন সবার মনেই অনেক আনন্দ নিয়ে আসে। তো দেখো আমাদের খেলা শুরু হয়ে গেল, আর এদিকে এই দিদির কি অবস্থা। তো এভাবেই চলছে, একটু মজা করে খেলা চলছে। তারপর আরেকজনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর কি আমরা। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। এ দেখো আরেক দিদির বাড়িতে আসলাম, এই যে এদিকে রং মাখানো হয়ে গেছে। আর কি রং খেলার দিন সবাইকে রং না মাখালে কি ভালো লাগে। তারপরে আমাদের বাড়ির সামনে এসে গান বাজিয়ে তারপরে এখানে এই যে ওরা নাচছে। তো মোটামুটি ভালোই কাটলো আজকের হোলিটা। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও। রং খেলা আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, আরো ছোটদেরকে দেখে। বাবার কাছে বায়না করে পিচকারি কিনে আনতাম, তারপর অনেক বারণ সত্ত্বেও রং খেলতাম। তবে সেটা খুব তাড়াতাড়ি আর কি, 1 ঘন্টার জন্য ছাড় দিত খেলার জন্য। তারপর একটু বাচ্চাদের সাথে খেলে তারপর তাড়াতাড়ি স্নান করে সোজা ঘরে, আর বের হতেই দিত না। আর এখন সেই কড়া নিষেধও নেই। তো এই ছিল আর কি আমাদের রং খেলা, এটুকুর মধ্যেই সকলে মিলে মজা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সন্ধ্যাবেলা গেলাম ওই পাশে এক পিসির বাড়িতে, পুজো ছিল, কালী পুজো। তো ওখানে গেলাম। তো ভেবেছি ওখানে গিয়ে ঠাকুর নিয়ে আসলো আর কি। তো পরে গিয়ে দেখছি না, ঠাকুর আনতে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর ওই বাড়ির ভাস্তি আর মেয়ে মিলে নাচ করছিল বাজনা তালে তালে। চলো দেখতে থাকো ব্লগটা।
আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে থেকো। টাটা।